দেশি খাবারের আসল স্বাদ লুকিয়ে আছে এরকম সাধারণ রান্নাতেই। আজ আমি রান্না করব দেশি পুঁটি মাছ। একটু বড় সাইজের মাছগুলো, একদম তাজা, প্রতিটা মাছই ডিমে ভরা। মাছগুলো খুবই সুন্দর আর একদম তরতাজা, দেখতে পাচ্ছেন। খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি। এরপর একটু হলুদ আর একটু লবণ দিয়ে মাছগুলো কড়াইতে তেল দিয়ে খুব ভালো করে ভেজে নিলাম। কয়েকটা মাছ একদম ফ্রাই করে নিলাম। এই মাছগুলো গরম ভাতের সাথে খেতে ভীষণ মজা লাগে আমার বাচ্চারাও ভীষণ পছন্দ করে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে রাখছি এক সাইডে। তেলের মধ্যে এখন পেঁয়াজ কাঁচামরিচ একটু ভেজে নিলাম, সাথে দিলাম একটু আদা রসুন পেস্ট। তারপর দিব এখানে হলুদ মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর স্বাদ মতো লবণ। খুব ভালো করে একটু তেলের মধ্যে ভেজে নিব। তারপর সামান্য পানি দিয়ে মশলাটা আস্তে আস্তে কষিয়ে নিব। যত ভালো করে কষাবো ততই রান্নাটা অনেক বেশি মজার হবে। মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দিলাম মাছগুলো। মাছগুলো কিন্তু খুব বেশি ভাজিনি, হালকা করে ভেজে নিয়েছি। এই মাছগুলো খুব বেশি করে ভাজলে বেশি শক্ত হয়ে যাবে, আর কিছু মাছ তো একদম ফ্রাই করে নিয়েছি। যাই হোক, এখন একটু পানি দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। আসলে এসব ছোটো মাছ রান্না করতে সময় বেশি লাগে না, খুবই তাড়াতাড়ি রান্না হয়ে যায়। খেতে কিন্তু অতুলনীয় মজার, খুবই সুন্দর হয়েছে রান্না। দেখুন কেমন চমৎকার হয়েছে। এখন দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া পাতা বেশি করে। ধনিয়া পাতা দিলে বেশি মজার হয়। খুবই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। ডিমওয়ালা পুঁটি মাছ আসলে অনেক বেশি মজার, খুবই ভালো লাগে আমার। ছোটোবেলায় অনেক খেয়েছি, এখন তো তেমন একটা পাওয়া যায় না। গরম ভাতের সাথে এমন একটি খাবার সত্যি অতুলনীয়। চলুন এবার জমিয়ে খাওয়া যাক। বিসমিল্লাহ।